Yes, come in. Good afternoon, sit down. Thank you, sir. নাইমুল আলম, Yes, sir. আপনি নিজের সম্পর্কে বলুন, আপনার একাডেমিক এবং এখন কি করছেন সেটা বলুন। আমি নাইমুল আলম, আমার বাবার নাম মোহাম্মদ আলিমুদ্দিন। আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রাইনৌর গ্রাম থেকে এসেছি। আমি 2015 সালে মাধ্যমিক দিয়েছি, 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছি এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি, 70% নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছি এবং আমি গ্র্যাজুয়েশন 2022-এ কমপ্লিট করেছি কল্যাণী ইউনিভার্সিটি থেকে, 80% নাম্বার নিয়েছি। বর্তমানে আমি স্যার পড়াশোনার সঙ্গে যুক্ত এবং বাচ্চাদের টিউশনি পড়াচ্ছি। কল্যাণ ইউনিভার্সিটি কোন সাবজেক্টে? অ্যারাবিক। আচ্ছা, ইউনিভার্সিটির নাম কি? ইউনিভার্সিটি অফ কল্যাণ নাকি কল্যাণ ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি অফ কল্যাণ। কল্যাণে গেছি স্যার, এটা আমার জানা। কল্যাণী শহরটার নামকরণ এত বিখ্যাত না। অ্যারাবিক, অ্যারাবিকে এসম বলতে কি বোঝায়? স্যার, বিশেষ বিশেষ। বিশেষ্যকে ইংলিশে কি বলা হয়? নাউন স্যার। নাউন। অ্যারাবিকে অ্যাডজেক্টিভকে কি বলা হয়? আছে স্যার, অ্যাডজেক্টিভ নেই। কেন নেই? অ্যারাবিকে অ্যাডজেক্টিভ কেন নেই? স্যার, বাংলায় বিশেষণ আছে, হিন্দিতে আছে, আমাদের ইংলিশে আছে, অ্যারাবিকে কেন নেই? স্যার আমাদের যেটা ফেল আছে, অ্যারাবিকে ফেল, অর্থাৎ অ্যারাবিকে পার্টস অফ স্পিচ কটা? 3টি স্যার। কি কি বলুন? এসএম, ফেল, জেন্স। কোনটা কি কি মানে একটু বুঝিয়ে বলুন তো, কোনটা কি? স্যার, এসএম মানে আমরা স্যার বাংলায় বিশেষ্য বলি, যেটা নাম বোঝায় কোনো কিছু। ফেল বলতে স্যার আমরা ক্রিয়াপদকে বোঝাই, এবং জিন্স যেটা, সেটা সমস্ত যেগুলো থাকে আমাদের সেগুলো। সেখানে অ্যাডভার্ব হতে পারে, কনজাংশন হতে পারে, প্রিপোজিশন হতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ গুলোকে আমরা কোন কোন ভাগে ফেলব? জিন্সের মধ্যে স্যার। তাই শিওর? স্যার, জিন্সের মধ্যে পড়ে অ্যাডজেক্টিভ, যেহেতু এসএম যেটা, এসএম এর বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি এবং এসএমকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে সেটা বাক্যের উপর নির্ভর করে সেটা কীভাবে ব্যবহার করবে। আচ্ছা, অ্যারাবিক বাচ্চাদের কি কাজে লাগবে? স্যার, যেহেতু এটা লিটারেচার, ফলে পৃথিবীর প্রায় দেশেই স্যার এটা ব্যবহার হয়ে থাকে। এছাড়াও স্যার মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এটা স্যার খুবই গ্রহণযোগ্য, যেহেতু তা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে। আপনার প্রাইমারি স্কুল যেগুলো আছে সেগুলোতে কি অ্যারাবিক বিষয় আছে? না স্যার, নেই। আচ্ছা, সেক্ষেত্রে কোনো কাজে লাগবে সেটাই প্রশ্ন করছি স্যার। সেক্ষেত্রে বাচ্চাদের যেহেতু আমাদের গভর্নমেন্ট পাঠ্যসূচিতে বাংলা, ইংরেজি, গণিতের উপর জোর দেওয়া হয়েছে, আর বিশেষত লিটারেচার হিসাবে বাংলা, ইংরেজির উপর জোর দেওয়া হয়েছে, ফলে বাচ্চাদের ক্ষেত্রে কাজে লাগবে না। কিন্তু কোনো বাচ্চা যদি শিখবো মনে করে তার নিজের জ্ঞান অর্জনের জন্য, সেক্ষেত্রে সে শিখতে পারে। আচ্ছা, প্রাইমারি তুমি যে বললে গণিত সব বিষয়ে পড়ানো, তো গণিতের সরল কি আছে? হ্যাঁ স্যার। সরল আছে। আচ্ছা, সরলের ক্ষেত্রে বদমাস নিয়মটা আমাকে একটু বলো তো। বদমাস কি? বদমাস, BODMAS, মানে সরলটা করতে গেলে তো ব্র্যাকেট থাকে, ভাগ, যোগ, বিয়োগ, গুণ থাকে। এটা কোনটা কখন হবে, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, একটু বুঝিয়ে বলো। আমি সরল শিখতে চাই। স্যার, বদমাস হচ্ছে বিফোর ব্র্যাকেট। ব্র্যাকেটের কাজটা আমরা প্রথমে করব, ও ফর অফ, অফের কাজটা তারপরে করব, ডি ফর ডিভিশন, ভাগের কাজটা আমরা তারপরে করব, এম ফর মাল্টিপ্লিকেশন, গুণের কাজটা তারপরে করব, এ ফর অ্যাডিশন, যোগের কাজটা পরে করব, এবং সর্বশেষে এস ফর সিম্পলিফিকেশন, মাইনাসের কাজটা। সিম্পলিফিকেশন, সাবট্রাকশন, সরি স্যার। আচ্ছা, তুমি একটা ভাগ করো তো, সরল করো তো। 2 ভাগ থার্ড ব্র্যাকেট, সরি স্যার, আবার 2,
যোগ 2 ভাগ, বোর্ডে তো আচ্ছা তুমি এটা বোর্ডে করো, ওকে স্যার। আমি কোশ্চেনটা লিখে দিই, তুমি করো। ফার্স্ট ব্র্যাকেট এটা কত হবে আমাকে একটু হিসাব করে বুঝিয়ে বলতে হবে। আমি তার মধ্যে আরেকটা জিনিস বলে দিই, কোশ্চেনটা আরো সহজ করে দিই। বোর্ডে যে পড়বে তুমি এটা বোর্ডের কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, কোশ্চেনটা নিয়ে বলে দিল তুমি এই কোশ্চেন ওকে স্যার। কত হবে আমাদের একটু হিসাব করে দেখো এবং ব্যাখ্যা করতে হবে যে বদমাস গেমটা কিভাবে কাজে লাগছে। ওকে স্যার। আচ্ছা তুমি খাতাটা রেখে দিয়ে এবার হিসাব কর, হিসাব করার পর আমাদের বুঝিয়ে বলো কিভাবে কি আছে। আচ্ছা ক্যালকুলেশনটা কি ঠিক আছে একবার দেখো। তুমি ক্যালকুলেশন চেক করো, কোথাও যোগ বিয়োগ গন্ডগোল আছে কি দেখো। ঘাবড়ানোর কিছু নেই। স্টেপ বাই স্টেপ দেখো কোনো জায়গায় গিয়ে তোমার কোনো ভুল আছে। আচ্ছা এখানে আমি বদমাসটা বুঝিয়ে বলো কি কোথায় কোথায় কিভাবে কি কাজে লাগে। স্যার আমরা বদমাসের যে নিয়মটা আছে, আমরা স্যার বিফোর ব্র্যাকেটের যে কাজটা আমরা স্যার প্রথম বন্ধনীর কাজ করব। সেক্ষেত্রে স্যার প্রথম বন্ধনীর ভিতর যে কাজটা আছে 2 × 2, এটা প্রথম বন্ধনীর ভিতরে আছে। ফলে স্যার প্রথম বন্ধনীর ভিতরে যেটা কাজ থাকবে সেটা প্রথমে স্যার ভাগের কাজ থাকবে। যেহেতু এখানে ভাগ নেই স্যার গুণ আছে, সেক্ষেত্রে স্যার গুণের কাজটা আমরা আগে করছি প্রথম বন্ধনীর ভিতর। তাহলে 2 2 4 হচ্ছে স্যার প্রথম বন্ধনীর ভিতর, তাহলে 4 হচ্ছে বাইরে বের করে আমি সেকেন্ড ব্র্যাকেটে যখন নিচ্ছি সেক্ষেত্রে স্যার বদমাসের যে রুলসটা আছে সেখানে আমার যোগের কাজটা আগে আছে। ফলে 2 + 4 এই দুটো যোগ করে আমি 6 পাচ্ছি এবং দ্বিতীয় বন্ধনীতে আমার -2 আছে যেটা বিয়োগের কাজ। পরবর্তী যদি যোগ না করে যদি আগে বিয়োগ করি তাতে কোনো ভুল হবে? হ্যাঁ স্যার, বদমাসের যে নিয়মটা আছে সেক্ষেত্রে স্যার যোগটা আগে আছে বিয়োগটা পরে আছে। স্যার যেটা বলতে চাইছে যে বিয়োগটা আগে যোগটা পরে করবে, তাহলে কি ক্যালকুলেশনে কোনো গন্ডগোল হতে পারে? এই ক্ষেত্রে স্যার ক্যালকুলেশনের গন্ডগোল হবে না, কিন্তু যদি আমি অন্য ক্ষেত্রে হতে পারে স্যার। হতে পারে। আচ্ছা লেখো তো। কিন্তু বদমাসের যেটা নিয়ম না আছে না আমি অন্য ক্ষেত্রে তাহলে লেখো। বলো স্যার বলছো ওকে স্যার। একটা एग्जांपल লিখো স্যার। 4 এসো এসো + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4 + 3 - 5 + 2 - 4
এটাকে তুমি আগে একবার যোগ ধরে করো, একবার বিয়োগ ধরে করো। একই আছে না আলাদা আছে সেটা দেখতে চাইছি। স্যার একই আসছে। আচ্ছা, তাহলে এই লাইনে যখন যোগ এবং বিয়োগ থাকে তুমি যেটা একটা আগে করতে পারো। মানে বদমাস যদি বলা আছে, বদমাসে বলা আছে অ্যাডিশনটা আগে সাবট্রাকশন পরে, কিন্তু দুটোই সাইমালটেনিয়াসলি করা যায়, কিন্তু গুণ এবং ভাগের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আচ্ছা, তুমি যখন বোর্ডেই আছো তাহলে 802 কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও। হ্যাঁ